বাইরে লক করে দেন, এই বাইরে লক করে দেন। পুরানো লোক কেউ নাই, পুরানো এই শোরুমে নাকি আপনারা কারা ভাইয়া? না সরজমিনে দেখতে আসছে এই স্টেডিয়ামটা আমাদের অধীনে তো। জি স্যার আমরা ওই যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এটা ওই যে ইয়াতে না ওইটা তো আপনি জানেন পরিষদ থেকে কিছু ভদ্রলোক আসছেন আমাদের। আপনারা রওনা দেওয়া লাগবে না, এতক্ষণ ওখানে ঘুমাইছেন তাই তো? ঠিক আছে, মাত্র জানেন না, আর 5 মিনিট আগে জেনেছেন। স্যার ডানে 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 আপনি কৃষি আছেন আর সেকেন্ড পার্সন মোবাইল ম্যানেজার কেউ না, সবকিছুই মানে ওনাদের সেন্ট্রাল, যেটা ইলেকট্রনিক সেন্ট্রাল যে শোরুম বা কয়লা কন্ট্রোল রুম, এখানে এগ্রিমেন্ট রাখতে হবে। আপনি যে দোকান আছে সেখানে এগ্রিমেন্ট রাখতে হবে। আর এই কন্ট্রাক্টটা ভয় নিয়েছেন কিনা এবং সেটার ডকুমেন্ট এগ্রিমেন্ট আমাদের সময় দিলে আমরা এনে রাখতে পারি স্যার, কিন্তু সেল সেন্টার এগুলো থাকে না স্যার। এগুলো হচ্ছে আপনাদের মনে করেন এখন মোবাইল কোড। রিপন ভাই সামনে থেকে খেয়াল রাখবেন। দোকান নাম্বার কত? এটা আপনাদের দোকান নাম্বারটা কত টাকা? 54 কত স্কয়ার ফিট ভাড়া কত প্লিজ এখন আমাদের 4টা শোরুম আছে স্টেডিয়ামে। কয়টা সময় আপনাদের? আপনি এই নাম্বার হচ্ছে এগ্রিমেন্ট পেপারটা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেন, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। স্যার হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিব। 1 ঘন্টার মধ্যে পাঠান, না হলে এনএসসি থেকে এসে তালা দিয়ে দেবে। চলেন এটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট দিয়ে স্যার ডানে থাকছে, ডানে ডানে। তো ভাই এসি দেখেন আমরা কিছু ইনফরমেশন নিতে আর কি। এই স্টেডিয়াম মার্কেটের সবগুলো দোকান তো আমাদের এনএসসি অধীনে। আমি এনএসসি চেয়ারম্যান হিসেবে আছি। হ্যাঁ বন্ধ করে দেন। সামনে দাঁড়াও। আমাদের এখান থেকে 1100 বর্গ ফুট। হ্যাঁ 1 লাখ টাকা, সেটা আমাকে বললো 1,02,60,000। না স্যার ওইটা আমরা ভুল হয়েছে, এটা 2 মাসের একটু দেওয়া হয়েছে। তাও তো বেশি আছে। 2 লাখ হবে, 2 লাখ। আমি এক্সাক্টটা জানি না, এর জন্য আনুমানিক তখন একটু আপনারা অফিশিয়ালি 1 লাখ দেন আর আনঅফিশিয়ালি বাকিটা দেন আর কি, বুঝতে পারছি। স্যার আমি নতুন আসছি তো। কাগজে কলমে 1 লাখ, কাগজে কলমে বাইরে 1 লাখ। কাগজে কলমের বাইরে
হ্যাঁ বসুন। কিছু ইনফরমেশন জানতে চাই। অবশ্যই 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 সব জানি করছি জি বলেন বলেন আপনার এই দোকানটা তো ভাড়া আছে নাকি? ভাই ভাড়া হইলো মাসে? 1,35,000। 1,35,000 পার মান্থ। প্রথম তোমার কই 1100 স্কয়ার ফিট 1 লাখ টাকা ভাড়া দেয় আর হচ্ছে না না ওইটা তো সে প্রথম যেটা বলছে এইটা তো এই যে এদিকটা তো বাতি, তারপর ওই যে মুখ মারা না আমাদের। আচ্ছা আপনি এগ্রিমেন্ট ব্যাপারটা আমি একটু হালনাগাদটা দেখতে চাইলাম আর কি, আসলে কি অবস্থা, মানে বাস্তবে না আসলে তো অনেক ইনফরমেশন গ্যাপ হয় এবং আপনারা তো জানেনই। তো দেখার চেষ্টা করলাম যে আমাদের তো সরকারি খাতায় আসলে এই দোকানগুলোর ভাড়া 26 টাকা পার স্কোয়ার ফিট। তো প্রাইমারিলি আমি যতটুকু ইনফরমেশন পেলাম, আমি আরও এগ্রিমেন্টগুলো দিতে বলছি ওনাদেরকে, সে অনুযায়ী প্রায় 217 টাকা 220 টাকার মতো স্কোয়ার ফিটে ওনারা ভাড়া দেন। তো এক্সট্রা ভাড়াটা কোথায় যায়, কাকে দিচ্ছে, এটা আমাদেরকে বের করতে হবে এবং এগুলোর সাথে আমাদের মন্ত্রণালয় থেকে বা এনএসসি থেকে, যেহেতু এনএসসি থেকে কেউ জড়িত কিনা সেটাও আমরা খতিয়ে দেখব। আজকে জাস্ট একটা ধারণা পাওয়ার জন্য কিন্তু আমরা একটা টোটাল সার্ভে করব। এখানে 1000-এর উপরে দোকান আছে, এটা ছাড়াও আরও অন্যান্য স্টেডিয়ামগুলোতে আমাদের দোকান আছে। তো সেগুলো কোন অবস্থায় আছে সেটা আমরা একটা সার্ভে করব। আসলে শুধু এই ঢাকাতেই না, বাংলাদেশের সব জায়গাতে স্টেডিয়ামগুলোর কিন্তু আসলে এই অবস্থা। তো সে সবগুলোও কি আসলে, আপনি যেহেতু ক্রীড়া পরিষদ চেয়ারম্যান, এখন আপনি কি সেই জায়গা সবগুলোতে করবেন কিনা? ব্যাপারে আমাদের একটা জেনারেল ডিসিশন হবে। সবগুলো তো আর ঘুরে দেখা সম্ভব না, কিন্তু সবগুলোতেই আমরা হচ্ছে এই যে ভাড়াটা হচ্ছে মান্ধাতার আমলের 22 টাকা স্কোয়ার ফিট, এটা তো কোনো স্ট্যান্ডার্ডেই এখন পড়ে না। তো এই স্ট্যান্ডার্ডে না থাকার কারণে হচ্ছে ওনারা সাবকন্ট্রাক্টে অন্য কাউকে ভাড়া দিয়ে এই সরকারি একটা ব্যবহার করছেন, যেখানে আমাদের দেখা যায় ফেডারেশনগুলো, অনেকগুলো ফেডারেশন অচল আছে বাজেটের অভাবে। তো সেই জায়গায় আমরা সবগুলো স্টেডিয়ামেই, যত জায়গায় আমাদের এরকম আছে ফ্যাসিলিটিস, তো সেখানে আমরা একটা সার্ভে করব। সার্ভের মাধ্যমে বর্তমানে কী অবস্থায় আছে, মার্কেট স্ট্যান্ডার্ডটা কি, ওই অনুযায়ী নির্ধারণ করে আবার নতুন করে হচ্ছে সেগুলোকে পুনরায় ভাড়া দেবো। এটা হচ্ছে আমাদের একটা প্রাইমারি আইডিয়া। এটাকে আমরা আরও কীভাবে বাস্তবায়ন করা যায় খুব দ্রুত সময়ের মধ্যে সে ব্যাপারে উদ্যোগ নিব। শেষ। আপনি ফেডারেশনগুলোর কথা বললেন, যে ফেডারেশনগুলো অচল অবস্থা আছে, এই অর্থগুলো কি আসলে ফেডারেশনের ক্ষেত্রে এই ফেডারেশনগুলো সচল করা বা তাদের হ্যাঁ, এই অর্থটা, এটা একটা প্রপার ব্যবস্থার মাধ্যমে এই অর্থটা যখন আমাদের এনএসসিতে যাবে, তো সেটাকে আমরা ক্রীড়ার উন্নতির জন্য, সার্বিক উন্নতির জন্য কিভাবে ব্যবহার করা যায় সেটার দিকে আমাদের নজর থাকবে। ঠিক আছে, ধন্যবাদ।